আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছ? আসলে এগুলো টাকা। এই টাকা দিয়ে আমি কি করব আজ দেখো তোমাদের সাথে শেয়ার করি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি কিনে আনছি আমার বাবুর জন্য। এখন বাবুর বয়স 2 বছর। এই সময় সে সুন্দর মিষ্টি করে কথা বলা শিখছে, যেটা দেখে সেটাই খুব সুন্দর করে মনে রাখে। তাই ভাবলাম এই জিনিসটা এই সময় তাকে দিলে খুব কাজে লাগবে তার। আর তার মেধা বিকাশের জন্য এই জিনিসগুলো আমি নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে কমেন্টের মাধ্যমে বলে যাবে। তো দেখো আমি কিন্তু এই স্পেশাল জিনিসটা যেহেতু বাবুর জন্য নিয়েছি, তাই স্পেশাল মানুষকে দিয়েই খুলছি। এটা হচ্ছে আমার মা, যিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন। যাই হোক, তার হাত ধরেই কিন্তু লেখাপড়া শুরু, সব কিছুই তার কাছ থেকে শেখা। তাকে দিয়েই আমি এই জিনিসটা খুললাম। তো এটা হচ্ছে আমার ছোট বাবুর জন্য। এখন তার বয়স 2 বছর 1 মাস। সে মিষ্টি মিষ্টি করে সুন্দর সুন্দর কথা বলে, তাই সুন্দর জিনিস তাকে উপহার দেওয়া কিন্তু আমাদের কর্তব্য। তো যাই হোক, কর্তব্য পালন করতেছিলাম একজন মা হিসাবে। তো জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্টে বলবে। তো এখানে একটা ডাস্টার, চক, পেন্সিল, সব ধরনের যেগুলো জিনিস আর কি বাচ্চাদের কাজে লাগবে সব কিছুই ছিল। তো এখানে দেখো এক একটা অক্ষর দেওয়া আছে, ABCD ক খ সরোয়া সরোয়া। তো এখানে যে ব্ল্যাকবোর্ডটা আছে, হার্ডবোর্ড, সেটা আমরা লেখছিলাম। তো দেখো কত সুন্দর করে লেখা হচ্ছে, আবার ডাস্টার দিয়ে সুন্দর করে মুছেও নিচ্ছিলাম। তো এখানে এই যে আমি বাবুকে দেখাচ্ছিলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি। দেখেন কত কিউট কিউট জিনিসগুলা, স্টিকার আছে, এখানে কালার আছে। সব জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা পেলে কিন্তু অনেক খুশি হয়। তাদের ভালো থাকা, সুস্থ থাকা, তাদের ভালো লাগা সব মিলিয়েই কিন্তু আমাদের জীবন ভালো থাকে। বলতে গেলে মা বাবারা তাদের খুশিতেই খুশি থাকে। যাই হোক, এই জিনিসগুলো যখন আমি আনি ঘরে, তখন আমার বাবুটা ঘুমানো ছিল। তবে বড়বাবু জাগনাই ছিল, তাই বড়বাবুও সাথে সাথে আমাকে হেল্প করতেছিল। তো দেখো ও এক একটা অক্ষর খুলে দিচ্ছিল আর আমি লাগাচ্ছিলাম। তো সুন্দর করে এই যে রাখছি। আর সাথে আমার মাও আরেকটা জিনিস খুলতেছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন কিন্তু বাবুরা দেখে তারপরে কথা বলার মাধ্যমে শিখে, তাই আমি এমন একটা জিনিস আনছি যেটা তাকে দেখে আর শুনে দুটো একসাথেই পাবে সে। ওই, ওইতে ঐরাবত, ও, ওতে ওজন। ও যেহেতু শুনে শুনে এখনও অনেক কিছু শিখে, তাই ভাবলাম এই শোনা আর হাতের কাজ দুটোই তার ভীষণ কাজে আসবে। তাই এই যে দুটো একসাথেই কাজ করবে, এই জিনিসটা সেই জন্যই নেওয়া। তো দেখো কত সুন্দর করে অক্ষরগুলো লেখা আর সুন্দর করে উপস্থাপনা করা, খুব ভালো লাগছে, খুব ভালো একটা জিনিস। আর এখানে দেখো একটা মোবাইলের মতন ট্যাপ আছে, যেটা তোমার বাবুদের কিংবা আমার মতন যারা আছে, ছোটো ছোটো কিউট বাবু যাদের ঘরে আছে, এই জিনিসগুলো সত্যি খুব কাজে দিবে। কেননা এখনকার বাচ্চারা দেখবেন টিভি মোবাইলে প্রচুর পরিমাণে আসক্ত। আর সেই আসক্ত থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। আর এখন আমি এই জিনিসগুলো আমার বাবু যে লিখবে এক একটা করে অক্ষর আর ডিলিট করা যায়, সে এক একটা করে অক্ষর লেখার পরে যখন দেখে ডিলিট হয়ে যাচ্ছে, ভীষণ খুশি হয়ে গেছিল। তো এখানে চক দিয়ে সে লেখার চেষ্টা করতেছিল আর বলতেছিল, মা এইটা দিয়ে লিখতে হবে, চক দিয়ে লেখা যাবে না। তখন সেই যে পেন্সিলের মতন আর কি দেখতে, তবে কালার হয় কেমন জানি একটা। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা দেখে নাও কত সুন্দর করে লিখতেছে। যাই হোক, আমার বড় বাবু কিন্তু সুন্দর করে লিখতে পারে, পড়তে পারে, সবই শিখে গেছে এখন, যেহেতু সে এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর ছোট বাবুর জন্য এই জিনিসগুলো নিয়েছি। তো এখন এই যে দেখো ক লিখতেছে, কত কিউট করে লিখে ফেললো আমার বাবা। তো আমার বাবা সুন্দর করে ছোট ভাইকেও লেখা আসলে শিখাইয়ে দেয়, যেইভাবে লেখো, খুব কথা শুনে বড় ভাইয়ের ছোট ভাই। তো যাই হোক, দুইজন খুব মিশুক আর খুব ভালো। তাদের এই ভালোবাসাটা যেন আজীবন থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, মোবাইল আর হচ্ছে টিভি থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো আপনারাও চাইলে নিতে পারেন। দেখেন কত সুন্দর কিউট কিউট জিনিস, আর সাথে সুন্দর সুন্দর আকর্ষণীয় উপহারও ছিল। স্টিকার থেকে শুরু করে পেন্সিল, রাবার, কালার, আরও অনেক কিছু। দেখো কত কিছু আছে। তা যাই হোক, অনেক কথা বললাম তোমাদের। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে। আর এই সুন্দর মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দ দিয়েছে আমাকে। আর ওই যে আমার মা, সে তো অনেক খুশি। তো মা বসে বসে দেখছিল যে আমাদের ছোটোবেলায় আসলে এত কিছু আমরা পাইনি। অভাব কাকে বলে, অভাবের সাথেই বড় হওয়া। এখনও সংগ্রাম করে যাচ্ছি, জানি না জীবনে কি হবে। তবে মানুষ, আমি মনে করি সংগ্রাম করে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। এখানে সুখে যদি থাকতে চাও, তোমাকে শ্রম দিতে হবে। শ্রম না দিলে কিন্তু সুখে থাকা অসম্ভব। তো যাই হোক, শ্রমের বিনিময়ে কিন্তু সুখ আসে, তাই কষ্ট আমাদের তো করতেই হবে। কষ্ট যত সময় করব তত সময় কিন্তু আমরা ভালো থাকবো। আর ভালো থাকার জন্যই তো মানুষ কষ্ট করে, বলো। কিডস টয়েস অফ বুকস ফ্যামিলি মেম্বার রশি, এখান থেকে তুমি যদি কেনাকাটা করো, তাহলে
সুন্দর আকর্ষণীয় গিট হ্যাম্পা পাওয়া যাবে। তাই চট জলদি কিনে ফেলো তোমরা বাবুদের জন্য। ধন্যবাদ সবাইকে।